الدر أمانتي إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم ولمن أحب لله ومن أبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد. ওই মদিনা ডাকে আমায় আমি যেতে পারি না, ওই মদিনা ডাকে আমায় আমি যেতে পারি না। নবীর প্রেমের আগুন আমার, নবীর প্রেমের আগুন আমার বাড়ায় মনের যন্ত্রণা, ওই মদিনা ডাকে আমায় আমি যেতে পারি না, ওই মদিনা ডাকে আমায় আমি যেতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আমি বড় কাঙাল সোহায়, নাই রে নাই টাকা করি, পাখির মতো থাকলে ডানা যেতাম আমি উড়ি উড়ি। আমি বড় কাঙাল সোহায়, নাই রে নাই টাকা করি, পাখির মতো থাকলে ডানা যেতাম আমি উড়ি উড়ি। প্রাণের রাসূলকে সালাম দিয়ে, প্রাণের নবীজিকে সালাম দিয়ে জুড়াইতাম মনের বেদনা, ওই মদিনা ডাকে আমায় আমি যেতে পারি না, ওই মদিনা ডাকে আমায় আমি যেতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। হতাম যদি ওগো মদিনাওয়ালা আমি তোমার চরণ ধুলি, আমার খুশি দেখে অবাক হতে ওগো মদিনার বুলবুলি,
হতাম যদি ওগো মদিনাওয়ালা, আমি তোমার চরণ ধুলি। আমার খুশি দেখে অবাক হতে ওগো মদিনার বুলবুলি। তোমার বিরহে কান্দি আমি, তোমার বিরহে কান্দি আমি, তবু তুমি আমার সান্ত্বনা। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস শেষ অর্ধে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে তার কুদরতি গায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে নিয়ে এসেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম সেই নবী পাকের উপরে, যাকে সৃষ্টি না করলে ধরা কুলো খায় না, আসমান জমিন কিছুই হতো না। সেই নবীর উপরে আমরা দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখে বলি নবীজিকে ভালোবাসি, বড় ভালোবাসি। নবীজি আমার তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে। আপনাকে ভালোবাসার চোটে আমরা মিলাদ পড়েছি, কেউ করেছি, তারপরে গরম গরম জিলাপি খেয়ে আমরা আপনাকে ভালোবাসার প্রমাণ দিয়েছি। এত ভালোবাসি আমরা। এটা কি ভালোবাসার নমুনা? এটা আল্লাহ তো এটা বলেছে। আল্লাহর রাসূল বলেছেন, আমার বাস্তবতা, আমার আদর্শ তোমাদের জীবনের বাস্তবতার মধ্যে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে তোমরা সমাজে কায়েম করে দাও, তাহলেই তোমরা প্রমাণ করেছো আমি নবীকে তোমরা ভালোবাসেছো। ততক্ষণে ভালোবাসা কথা আপনার মুখে আনাই না। নবীকে ভালোবাসতে হবে আদর্শের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দু আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, শুধু ইমানদারদেরকে নয়, গোটা মানব জাতির জন্য উপদেশ এখানে। শুধুমাত্র ইমানদারদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য। হে মানব জাতি, তোমাদের আমানত, তোমাদের আমানত অবশ্যই হকদারের কাছে পৌঁছে দাও। কার কাছে? হকদারের কাছে। হকদার কি? আমানত কি? ধরেন যে আপনি 5 মণ ধান আপনার রাখার জায়গা নাই, বিশ্বাস করার জন্য মানুষের কাছে রেখে দিলেন। আপনি জানেন ওই লোক আপনার ক্ষতি করবে না, ওই লোক আপনার ক্ষতি করবে না, আপনি পছন্দ মতো তার কাছে জিনিস রেখে দিয়েছেন। আর খেয়ানত কি? ওই লোকটা করছে কি, আপনার মাল বেঁচে খাওয়া হয়েছে। এটাকে বলা হয় খেয়ানত। শুধুমাত্র এই ধান, চাউল, টাকা পয়সা, সম্পদ নয়, এগুলোই আমানত নয়। আপনার মুখের সমর্থন, আপনার হাতের রায়, এগুলো হলো আমানত। বুঝতে পারতেছেন? আপনার সমর্থন, আপনার রায়, আপনার ভোট, এটা একটা আমানত।
আল্লাহ বলছেন তোমাদের হকদারের কাছে পৌঁছে দাও। হকদার এখন কে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হকদার হলো ওই ব্যক্তি চরিত্রবান। কি? চরিত্রবান। দুই নম্বর হলো ওই ব্যক্তি নামাজি। ওই ব্যক্তি কি? নামাজি। তিন নম্বর হলো ওই ব্যক্তি রাসূলের আদর্শে আদর্শবান। এই তিন ব্যক্তি হলো আপনার হকদার। কেন আপনি বলেন যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে মেরে দেবো না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, তিনটা রাস্তা আপনাকে দেওয়া হয়েছে। এক নম্বর নামাজি, দুই নম্বর আদর্শবান, তিন নম্বর হলো চরিত্রবান। এই তিনটা আপনি দেখেন, তারপরে আপনি ইচ্ছা মতো মারেন। যাকে তাকে দেওয়া যাবে না, যাকে তাকে দিয়া জাহান্নাম কিনে নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, কারণ এর মধ্যে আছে আপনার জান্নাত এবং জাহান্নামের ঠিকানা। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা তোমরা কি জানো একটা মাত্র জিনিস তোমাদেরকে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার একটা মাত্র জিনিস তোমাদেরকে হাসতে হাসতে জাহান্নামে নিয়ে যেতে পারে। সাহাবীরা বললেন, হুজুর সেটা কি? আমরা জানতে চাই। হুজুর বললেন, লিসান। কি এটা? লিসান, জিহ্বা। ইচ্ছে করলে এই জিহ্বার দ্বারা তুমি জান্নাতে যেতে পারবে, আবার ইচ্ছে করলে এই জিহ্বার দ্বারা তুমি জাহান্নামে যেতে পারবে। ঠিক না? فألهمها فجورها وتقواها। আমি তোমাদেরকে দুই রকম প্রজ্ঞা দিয়েছি। কয় রকম প্রজ্ঞা? দুই রকম মেধা দিয়েছি। ইচ্ছে করলে তোমরা তাকওয়াবান হতে পারবে, আবার ইচ্ছে করলে শয়তানের পূজারী হয়ে যেতে পারবে। বেছে নাও। এই মধুনিয়া যেতে কয়েক রকম পথ আছে, তাই না? ইচ্ছে করলে আপনি নৌকাতে যেতে পারবেন, তাই না? সহজ একটা পথ। এরপরে ইচ্ছে করলে রোড আছে, গাড়ি দিয়ে সই করে চলে গেলেন। এবার আর একটা পথ আছে, এটা ঘুরে না পথ, এটা খুব মারাত্মক পথ। এই পাশ দিয়ে ঘুরিয়া 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 ও মুড়িয়া তাই কি যাবে? এটা কার রাস্তা বলেন তো? বোকার রাস্তা। কার রাস্তা? বোকা। আল্লাহ বলেছেন এখানে বোকা আর চালাকের প্রশ্ন। প্রজ্ঞা তো দুই রকম দিছি, তোর মাথা বেন দিছি, তুমি খাবাও কোন দিকে তুমি যাবে তুমি নিজে চিন্তা ভাবনা করো। উত্তম কাজের জন্য অবশ্যই উত্তম পুরস্কার। কি পুরস্কার? উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার। আর অধম কাজের জন্য অবশ্যই নির্মম পুরস্কার তোমার কপালে লেখা রয়েছে। সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল্লানাম। যাদের চোখ আছে দেখে না, কান আছে কিন্তু শোনে না। এদিকে চোখ আছে দেখতে পারে না, কান আছে শোনে না, বিবেক দিয়েছি, ওদের মাথার মধ্যে ব্রেন দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, কিন্তু ভাবে না, চিন্তাশীল হয় না। এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কার মতো বলেন? কার মতো? এটা আমার কথা নাকি বানাইলাম? আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম। যারা চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তঃকরণ আছে ভাবে না, চিন্তাশীল হয় না, এরা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বালহুম আদল, এই জানোয়ারের চাইতে এরা নিকৃষ্ট। আপনার সামনে ভাত আছে, পোলা আছে, পায়েস আছে, কয়লাও আছে, আপনি কোনটা খাইতেন পছন্দ করে নেন? পছন্দ করে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে তাকে আদর্শ মানা যাবে না, যাকে তাকে আদর্শ মানা যাবে না। আদর্শ তো আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, কোরআনুল কারীম তার প্রমাণ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ হলো আমার রাসূল, আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। কার মধ্যে আদর্শ রয়েছে? আমাদের। আর আমরা আদর্শ কোথায় খুঁজে বেড়াই? সেই নবীজি আমার বলতেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস, আমি নবীর ওয়ারিস। অতএব যাচাই করো, চিন্তা ভাবনা করো। ওই যে তোমাকে তো দুই রকমের প্রজ্ঞা আমি দিয়েছি, তুমি খাটাও কোন দিকে তুমি যাবে। অনেকেই ভাবতে পারেন যে এই কথা যেমন হুজুর বলতেছেন, তাহলে এই সমাজে তো আলেমরাই সবচাইতে নিপীড়িত কেন? তারা তো বেহেশতে থাকার কথা। আল্লাহর নবী বলছেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য বেহেশত, আর মুমিনদের জন্য এটা জেলখানা। এটা কি মুমিনদের জন্য? জেলখানা। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ, যুগে যুগে আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহওয়ালাদের প্রতিপক্ষ, আল্লাহওয়ালাদের শত্রু, ওই যুগের সবচাইতে পাপিষ্ঠদেরকে আমি বানায়া দিছি। যুগে যুগে আল্লাহওয়ালাদের শত্রু বানাইছি আমি, ওই যুগের সবচাইতে নরধম, সবচাইতে পাপিষ্ঠ এদেরকে শত্রু বানাই দিছি। আলেমরা কেন এত আঘাত খায়, কেন এত আঘাত পায়? মূল কারণটা কি? وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। নবীদেরকে আলেমদেরকে এদের উপরে এই জন্য আঘাত আসে কারণ তারা জমিন যার আইন চলবে তার এই কথাটা বলে। জমিন যার আইন চলবে কার? কার? আল্লাহ। নামাজের সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তেছি ঠিকই, মালিক ইয়াউমিদ্দিন সবই পড়তেছি ঠিক, নামাজ শেষ। এবার কোরআনের যে কথাটা, ওই যে আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার কোন মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, ক্ষমতা যদি দেই, তাহলে তারা 4 দফা কাজ করবে। কয়টা কাজ করবে? 1 নম্বর নামাজকে প্রতিষ্ঠা করবে, 2 নম্বর যাকাতকে আদায় করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, এবার বলেন মুমিন বান্দারা কি ক্ষমতায় যায় নাই? কথা বল না, মুমিন বান্দারা ক্ষমতা গেছিল? তার কি মুসলমান ছিল? মুসলমান ছিল না? হ্যাঁ ছিল। তারা কি এই সুন্নতটা কায়েম করছে? না। অথচ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন দোয়ার সে পড়তেছি, নামাজ পড়তেছি, কিন্তু আল্লাহর দ্বীন কায়েম করা যে এটা ফরজ, এটা তোকে মানি না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। হে ইমানদারেরা, হে ইমানদারেরা, এবার ইমানদারকে বলতেছে, হে ইমানদারেরা, তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, অবশ্যই তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঘরের মধ্যে অর্ধেক যান, এক পা ফালান আর এক পা বাইরে থাকে, আর ভিতরে যায় না, ভিতরে যায় না, ভিতরে যায় ঠিকই, ঘরের মধ্যে ঠিকই ভিতরে যায়, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসা যায় না। সব কিছু মানি, ইসলামের কিসের লাগে হুজুর রাজনীতি করা করে, জয়নাপুরে ছাই হয়ে যায়। কোরআনে আল্লাহ বলতেছে এই কথা, তোমরা এটা চালু করো। একটা সুন্নত যে ব্যক্তি, মরা সুন্নত, কি সুন্নত? মরা সুন্নত যে ব্যক্তি চিন্তা করবে, আল্লাহর হাবিব বলেছেন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হয়। কোন সুন্নতের কথা বলছি বলেন তো? মরা সুন্নত, জীবিত করার কথা বলছেন। 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। সব সুন্নতি মোটামুটি মানে চালু আছে, কিন্তু একটা সুন্নত, আল্লাহর রাসূল 10টা বছর কোরআন দিয়া রাষ্ট্র চালাইলেন, আপনি চালান এখন, এই মরা সুন্নত কায়েম করেন। কায়েম কি? কায়েম হলো প্রতিষ্ঠা। কায়েম কি? জুব্বা পরছি, পায়জামা পরছি, লুঙ্গি পরি, করি না আমরা? এটা কি? প্রতিষ্ঠা। এটা কি? একজন পাগলকেও কি আপনি উলঙ্গ দেখেন? উলঙ্গ দেখা যায়? সময় কি শেষ নাকি? একজন পাগলকেও উলঙ্গ দেখা যায় না। আপনি যদি নিজের স্ত্রীর কাছে উলঙ্গ হয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন, দূর দূর করে ছাতা দিয়ে তাড়ায় দেবে, কারণ এটা প্রতিষ্ঠা আছে। এটা কি আছে? প্রতিষ্ঠা আছে। ঠিক তেমন নামাজকে যদি প্রতিষ্ঠা করা হয়, তাহলে এই সমাজে নামাজ হয়ে যাবে মানদণ্ড। নামাজ কি হয়ে যাবে? মানদণ্ড। আপনি বড় বড় পর্দাগুলো বসাত হই, নামাজ নাই, কালাম নাই, হ্যাঁ, ওই দূর দোয়া জানা, বিসমিল্লাহ জানা না, দোয়া আছে, ওদের কি ঠেলে ঢুকে দিতেছে। তখন এই নামাজ হয়ে যাবে মানদণ্ড। বেচারা নামাজই কিনা, চরিত্রবান কিনা, আদর্শবান কিনা, রসুলের আদর্শে, এটা তখন মানদণ্ড হয়ে যাবে। তো সহজ না, যাকে তাকে জায়গা মতো ভাড়ায় দেওয়া যাবে না। আমরা দেখছি, আপনারা নিজেরাই বুকে হাত রেখে বলেন, গত সংসদটাতে গেছে মমতাদের গান, আর এমন অযোগ্য লোকেরা ওই সংসদে বসে অবৈধ করে দিয়েছে সংসদটা, কথাই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه جمعان ماء। যারা কাফের তাদের কৃতকর্ম হলো মরুভূমির মধ্যে মরীচিকা। মরুভূমির মধ্যে কি? মরীচিকা। কেমন করে ওটা? মরুভূমির মধ্যে কোন একজন ব্যক্তি পড়ে গেল, চতুর্দিকে ধুধু মরুভূমি, দূরে দেখা যায় পানি। দূরে কি দেখা যাচ্ছে? আসলে পানি নয়, সূর্যের কিরণ আর বালির উপরের যে ওই চিকচিকানি, এটাই ধোয়া, আলেয়া, মরিচিকা। এটাকে বলা হয় কি? মরিচিকা। দেখা যায় পানির মতো, আসলে পানি নাই, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কিন্তু পানি নাই। এই টাইপের লোকদের হলো এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআহুম লাম ইয়াজিদুহু শাইয়্যা। আল্লাহু আকবার। মরিচিকা যেটাকে ওরা পানি মনে করে দৌড়াচ্ছিল, আসলে ওখানে পানি নাই। যারা আমার কোরআনকে ফাঁকে রেখে, দূরে রেখে নিজেদের জীবনটা এইভাবে যারা চালায়, এদের জীবনটা হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো। কথা বুঝছে? সবকিছু ঠিক আছে, কোরআনের এই কথা মানি না, নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু এই আয়াতগুলো মানি না, যে আয়াতগুলো সাংঘর্ষিক, এগুলো মানি না।
এদের জীবনটা হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা রাখি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার বিধানকে অস্বীকার করা অবস্থায়, আমার বিধান মানলো না, আমরা কি মানতে পারছি এখনো? আমার বিধান অস্বীকার করা অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মৃত্যুবরণ করলো, সারা দুনিয়া আসমান এবং জমিনের সমস্ত মাখলুক